নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার অসংখ্য ভালোবাসা নেবেন। আমি জানি বড় ছোটরা সবাই আমার ভিডিও দেখে, সেই জন্য আমি নতুন করে এই প্রসেসটা ব্যবহার করলাম। যাই হোক, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। দিও তো সকাল হয়েছে অনেকক্ষণই, সমস্ত কাজ সেরে নিয়েছি, সেই স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি। দিয়ে দুপুরে রান্নাটা করব। তো চলে এসেছি, দেখো বিস্কুটের কাছে। বিস্কুট এখনও ঘুমাচ্ছে, এখন বাজে সকাল 8:30, এখন ঘুমোচ্ছে। এবার আমি ওকে খেতে দেবো, আমি রান্নাঘরে যাব, তারপরে উঠে পড়বে, ও খাবে, তারপর একটু বেরাবে। এই যে আর দুপুরে কী রান্না করছি দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর আমার হাজব্যান্ডের জন্য মুগ ডাল দিয়ে করব। এই হচ্ছে দুপুরের রান্না। তার সাথে ভাজা, সজনে ফুলের ভাজা, পটল ভাজা, ডাল করব। প্রচণ্ড গরম, তো গরমে কী রান্না করছি সেটা তোমার সঙ্গে শেয়ার করলামই। করছি হচ্ছে চাল কুমড়ো করবো, মাছের মাথা দিয়ে হয়ে গেছে। দেখো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হয়ে গেছে। এখন করছি ইলিশ মাছটা ছিল 2 পিস, ইলিশ মাছটা গরম করছি। আর গরম মশলার জন্য এই চাল কুমড়োটা করবো মুগের ডাল দিয়ে। সাথে করেছি পটল ভাজা, আর করেছি হচ্ছে সজনে ফুলের বড়া। তোমাদের কাছে সঙ্গে শেয়ার তো করলামই, সজনে ফুলের বড়া করেছি। এই হচ্ছে দুপুর। আর এখনই খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে, অল্প কটা খাবো, খেয়ে নেবো। তোমার এতক্ষণ ধরে হয়নি তো, চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার খুব খিদে পেয়ে গেছে, যেন আমি খেয়ে নিলাম। আর এই দেখো কী কী থালাটা রেডি করছি সেটা তুমি শেয়ার করছি। ক্যামেরাটা ভালো না বলে এভাবে দেখাচ্ছি। নিয়েছি ভাত, লঙ্কা, সজনে ফুলের বড়া, পটল ভাজা, ইলিশ মাছ, আর তার সাথে আছে হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা। বেলা খেয়ে নিলাম। আর এই দেখো, এই যে তা মা ডাকছে বলে হা ছেড়ে দিয়ে দৌড় মারছে, এরকম মানে হয়? এখন এত বড় হয়ে গেছে তবুও মার ডাকেও যাবে। আর আমাদের খুব রাগ হচ্ছে ওর ওপরে, এত শরীর খারাপ এই রোদের মধ্যে। এখন ওকে ছাড়ো, দাও, যখন ও বেরাবে ছাড়বো না আজকে, থাকো ঘর, চিৎকার করুক, একদম ছাড়বে না। মাছ দিয়েছে, মাছটা খেলো, এখন মা ডাকছে, মাটা ছুটবে। আর মাটা কম পাজি না, ছেলে মেয়ে হয়ে গেছে, জানে যে ডাকলে যাবে। এখন ওকে বকে দেওয়া ঘুম পাড়াবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমরা দেখতে পেলে বিস্কুটের সঙ্গে রাগারাগি করছিলাম। তারপরে একটু মনে হলো যে বাজারে যাব, তো বাজারে গিয়েছিলাম। তো যেখানে বাজারে একটু কেনাকাটি বাকি টুকটাক, তো ওখানে গিয়ে আর কিনতে পারলাম না, শনিবার বলে জিনিসগুলো নেওয়া হলো না। তো যেহেতু মহা ম্যাডামের সঙ্গে দেখা হলো, মহা ম্যাডামের বাড়িতে চলে আসলাম। আর শনিবার মহা ম্যাডামের গান শেখানো ছিল, তো ওখানে কিছুটা কথা বলে ম্যাডামের মার সঙ্গে কথা বললাম। কারণ হচ্ছে আন্টির সঙ্গে অনেক দিন কথা হয় না, সে আন্টির সঙ্গে গল্প করছিলাম। আর আমার মেয়ে যখন গান শিখতো তখন কিন্তু এখানে ছাদের মধ্যে প্রোগ্রাম হতো, তারপরে কত আনন্দ, গান বাজনা হতো, খুব একটা মজার দিন ছিল। খুব মজা করে কাটাতাম ম্যাডামের ক্লাসে আমরা। আর চলে এসেছি ম্যাডাম বাড়ির ছাদে, আর এই ছাদ থেকে আমাদের হাই রোডটা দেখা যায়। তো সেই জন্য দেখছিলাম, আগে কত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, মজা করতাম। স্যার থাকতো, স্যার অবশ্যই এখানে আছে, স্যারের সঙ্গে দেখা হলো না, স্যার গেছে টিউশনি করাতে। তো যাই হোক, আন্টির সঙ্গে কথা বলছিলাম যেখানে আমরা কত মজা করতাম। আর চলে এসেছি দেখো, আমি আজকে না ওই ইসেতে ওই আমাদের যে পার্থ সারথী চ্যাটার্জি বাবুদা, তো ওনাকে আজকে সম্মান প্রদান দেওয়া হবে বলে সেই জন্য ওখানে অনুষ্ঠানে অত লোক সবাই চলে এসেছি, আমিও চলে এসেছি। হ্যাঁ, সবাইকে রানাঘাট পুরবাসীকে নিমন্ত্রণ করেছি। এবার কথাটা আমার কানে পৌঁছায়নি, তা আন্টি বলাতেই আমি সঙ্গে সঙ্গে পৌঁছে গেছি। আর আন্টিও এসছে, আন্টি তো দিকটা গেছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এদিকে ঝালমুড়ি খাওয়ানো হচ্ছে। আর ঝালমুড়ির এখানটায় এত ভিড়, আর এই দাদাটা যেন কেবিল লাইন দিত, দেখি দাদাটা ঝালমুড়ি দিচ্ছে। আর ঝালমুড়ি কিন্তু এখানে একদম ফ্রি, পয়সা দিয়ে না। যেমন মোদি যেমন পয়সা দিয়ে কিনেছিল 10 টাকা দিয়ে, কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে। আর আমি একটু বাবুদা আমাদের চলে এসেছে, সবাই বাবুদাকে সুন্দর আহ্বান জানি, বাবুদাকে স্টেজে নিচ্ছে। আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, জয় শ্রীরাম, জয় গোপাল। তো দেখো, আগামী দিন হয়তো আমাদের এবার খুবই ভালো হবে আশা করছি। বাবুদার উপর আমাদের সবার খুব আশা, আর আশা করি বাবুদা সবার আশা মেটাবে, চেষ্টাও করবে। আর এদিকে আন্টি চলে এসেছে, আন্টির সঙ্গে একটু ভিডিও করে নিলাম দেখো। তার আগে আমাদের একটু প্রার্থনা সঙ্গীত হচ্ছে, প্রার্থনা সঙ্গীত করে নিলাম। আর এদিকে
দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলে নিই। আমি আমাদের এই 5 নম্বর মণ্ডলে 3 নম্বর শক্তি কেন্দ্রে শক্তি ভালো আছেন? মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। তো বাবুদার ভাষণ তো তোমরা শুনতেই পেলে, আর আমার একটা খুব পরিচিত লোক সে এসেছে, আসবে না বলে এসেছে, তাই একটু হাসাহাসি করছিলাম। এই হচ্ছে আমার কালকের পুরো ভিডিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। চলো টাটা।